একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে, ওই যে দূরের যে গ্রামটা, মরুভূমি পার হবার পরে ওই যে অনেক দূরের গ্রামটা, সেখান থেকে আপনার কাছে একজন ব্যক্তি এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছিল। আপনার একজন সাহাবী মরুভূমির ওপারে তার বাড়ি, সেই সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী আমার এই কথা শুনে আবু বকরকে ডাকলেন, ওমর ওসমানকে ডাকলেন। আবু বকর, ওসমান, আলী, কোথায় তোমরা? চলো চলো, প্রস্তুতি গ্রহণ করো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজার ইমামতি আমাকেই করতে হবে। কারণ নবীর সাহাবীরা মারা গেলে নবী ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলে। হযরতে আলী, ওমর, ওসমান, চলো চলো, আমার মরুভূমির ওপার প্রান্তে অনেক দূরের একজন সাহাবী গত রাতে ইন্তিকাল করেছে, তার জানাজা নামাজে অংশগ্রহণ করব, চলো যাই। সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির দিকে রওনা করলেন। মরুভূমির পথ ধরে হেঁটে হেঁটে আপনার আমার নবী মৃত ব্যক্তির বাড়ির একদম কাছে যখন চলে গিয়েছেন, সেই সময় ওই মৃত ব্যক্তির বাড়ির পাশের একজন সাহাবী, ওই এলাকার একজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে গেল। একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? হঠাৎ করে আপনি আসলেন, খবরও দেন নাই। নবী আমার বললেন, সাহাবীরে তুমি কি জানো না? ও সাহাবী, তুমি কি জানো না তোমাদের গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে? তুমি কি তার মৃত্যুর সংবাদ শোনো নাই? আমি তো ওই সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? যে ব্যক্তিটা মারা গিয়েছে সে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ওই ব্যক্তির জানাজা নামাজ তো আপনাকে পড়ানো যাবে না, আপনি তার জানাজা নামাজ পড়াবেন না, আপনি কেন তার জানাজা পড়াতে এসেছেন? হ্যাঁ, ওই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ঠিক, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই ব্যক্তি জীবনে ভালো কোনো কাজ করে নাই, তার জীবনে ভালো কোনো আমল নাই, জীবনে নামাজ পড়তে দেখি নাই, রোজা করতে দেখি নাই, ভালো কোনো আমল করতে দেখি নাই। ওই সাহাবীকে তো আমরা ভালো করে চিনি, তার বাড়ির পাশেই তো আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জাহান্নাম ছাড়া তার বাঁচার উপায় নাই, জাহান্নাম ছাড়া তার কোনো বুদ্ধি নাই, কোনো পথ নাই। কারণ নেক আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি করবেন না। আমি সাহাবী হয়ে আপনার কাছে অনুরোধ জানাই, আপনি জানাজা না পড়িয়ে আপনি আপনার অন্য কোনো সাহাবী দিয়ে জানাজা পড়াবেন, কারণ আপনি জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজা পড়া শোভা পায় না। আপনি জানাজা পড়বেন না, জানাজা আপনি পড়াবেন না, কারণ আপনি জান্নাতি মানুষ, জান্নাতি নবী। একজন জাহান্নামীর জানাজা আপনি পড়াবেন? নবী আমার এই কথা শুনে বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন। আরে আমার এই মৃত সাহাবী, সে ভালো কোনো আমল করে নাই, এই ভেবে নবী আমার কষ্ট পেলেন। তবু তিনি ফিরে গেলেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, বাড়ির কাছে যখন এসেই পড়েছি, চলো চলো তার বাড়ি পর্যন্ত যাই। নবী আমার তার সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। সম্মানিত ভাইয়ের আমার, কান লাগিয়ে শুনুন, একান্ত আপনজনেরা, কাল সকালবেলার নতুন সূর্যটা আমরা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আজকের রাতের ঘুম থেকে আমরা জাগ্রত হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকের রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত, হতেই পারে আজকের আলোচনা আপনার আমার জীবনের শেষ আলোচনা। আজকের এই আলোচনা শুনে যদি মনে মনে তওবা করে নিতে পারেন, মনে মনে তওবা করে নিয়ে জিহাদের আমলের নিয়ত যদি করতে পারেন, আর রাতের ভিতরেও যদি মালাকুল মউত এসে যায়, ঘুমের ভিতরেও যদি জানটা কবজ হয়ে যায়, রাসূলের কথা অনুযায়ী আমরা মুজাহিদ সাহাবীর মতো মর্যাদা পেয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, কান খুলে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে
মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজটা বাকি। জানাজা নামাজের পর শুধু দাফন করানো হবে। খাটিয়ার উপরে সুন্দর করে লাশটা শুইয়ে দেওয়া হয়েছে। নবী আমার দেখলেন অনেক সাহাবী জড়ো হয়েছে, জানাজার নামাজে শরীক হবার জন্য অনেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু সামনে সুন্দর করে দাঁড়াও, আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আমার পাশে, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে আমার সাহাবী শুয়ে আছে, এই মৃত ব্যক্তি জীবনে নাকি ভালো আমল করে নাই। আমি তার বাড়িতে আসতে না আসতেই আমাকে সাক্ষী দিয়েছে, কয়েকজন সাহাবী বলেছে ও নাকি ভালো কোনো আমল করতে পারে নাই, ও নাকি কোনো ধরনের ভালো কাজ করে নাই, কোনো ধরনের ভালো আমল তার জীবনে নাই। এ কথা শুনে আমি বড় কষ্ট পেয়েছি। আমি তোমাদেরকে বলতে চাই, ও উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় অন্তত একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে? এমন সাক্ষী কেউ দিতে পারবা কিনা? এমন সাক্ষী কেউ দিতে পারবা কিনা আমার এই মৃত সাহাবী একটা ভালো আমল করেছে, এমন একটা সাক্ষী দেবার মতো কেউ আছো নাকি? নবীর কথা শোনার পরে সাহাবীদের কাতারের পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভালো কাজের সাক্ষী দিতে চাই। আল্লাহু আকবার। নবী বললেন, দেরি করো না আমার সাহাবী, দেরি করো না, দেরি করো না, বলো কি এমন ভালো কাজ তুমি দেখেছো আমার সাহাবী, একটু খোলামেলা করে একটু বলো। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গেলাম। আমাদের মুজাহিদ বাহিনীর কাফেলা জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে আমরা যুদ্ধ করলাম। এক এক করে অসংখ্য কাফের বেঈমানকে কতল করে দিয়ে আমরা কালেমার বিজয় নিশান ছিনিয়ে বিজয় অর্জন করে আমরা এই মুজাহিদ কাফেলা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানদেরকে কতল করে বিজয় অর্জন করে আমরা যখন বিজয় নিশান হাতে নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের মধ্যেই সন্ধ্যা নেমে গেল, রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি করে পথের পাশে একটা মরুভূমি পেয়ে গেলাম। মরুভূমিতে একটা তাঁবু স্থাপন করলাম, কারণ আপনি বারবার বলেছিলেন মুজাহিদ বাহিনী রাস্তায় কখনো রাত কাটাতে পারবে না, কারণ মুজাহিদ বাহিনীরা যদি রাতের বেলা যদি রাস্তায় চলে, পথের উপরে যদি থাকে, মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে, কাফের বেঈমানরা অতর্কিত হামলা চালিয়ে মুজাহিদদেরকে কতল করে দিতে পারে। এই কারণে আপনি নবী বারবার আমাদেরকে বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, যদি কখনো কোনো জিহাদের ময়দানে যাও, যাবার পথে ফেরার পথে রাত হয়ে গেলে তোমরা রাস্তায় থাকতে পারবে না, তোমরা একটা ভালো জায়গা দেখে, নিরাপদ জায়গা দেখে তাঁবু স্থাপন করবে। সকাল যখন হয়ে যাবে ফজরের সালাত আদায় করে তোমরা বাড়ির দিকে আবার ফিরবে, রাতের গভীরে তোমরা রাস্তায় চলাচল করবে না। আপনার সেই পরামর্শ অনুযায়ী আমাদের ওই পরামর্শ মনে পড়ে গেল। আমরা যাত্রা বিরতি করলাম, আমরা মুজাহিদ সাহাবীরা সিদ্ধান্ত নিলাম এখানে আমরা কোথাও একটা ভালো জায়গা দেখে তাঁবু স্থাপন করব, আর সেখানে রাতটা কাটিয়ে দেব। ফজরের আজান যখন হয়ে যাবে, ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, ফজরের সালাত আদায় করে আবার আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা সবাই তাঁবু স্থাপন করে শুয়ে পড়লাম, কারণ আমরা আহত মানুষ, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, কারণ আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি। জিহাদের ময়দান থেকে তো সুস্থ শরীরে ফেরা যায় না, আমরা অসুস্থ মানুষ, আমরা ক্লান্ত শ্রান্ত মানুষ। আমরা যখনই শুয়ে পড়েছি,
ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে তাঁবুর ওই পাশ থেকে আমরা ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। বুঝতে বাকি রইল না পাশেই বিশাল একটা জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। আমরা রাতের আধার হবার কারণে, রাত হয়ে যাবার কারণে বুঝতে পারি নাই পাশেই বিশাল জঙ্গল। বুঝতে পারলে এখানে তাঁবু স্থাপন করতাম না। এখন তাঁবু স্থাপন করেছি। আমরা যদি ঘুমিয়ে যাই আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যায়, আমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। সবাই উঠে দাঁড়ালাম আর সবাই চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। কি উপায় হবে এখন? কিভাবে বাঁচব? বাঁচার তো আর কোনো উপায় নাই। হিংস্র প্রাণীরা যেভাবে গর্জন দিচ্ছে, আমাদের শরীরের গন্ধ পেয়ে কিছুক্ষণের মধ্যেই বুঝি আমাদেরকে এসে খেয়ে ফেলবে। কি করব কোনো ধরনের পথ খুঁজে না পেয়ে আমরা সবাই মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে সাহায্যের হাত বাড়ালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা আল্লাহর শাহী দরবারে হাত বাড়িয়ে আল্লাহকে বললাম, রব্বুল আমিন, তুমি তো ভালো করে জানো, ইয়া রব্বাল আলামিন, আমরা তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে এনেছি। রব্বুল আলামিন, আমরা জানতে পারি নাই, বুঝতে পারি নাই এখানে বিশাল জঙ্গল আছে আর হিংস্র প্রাণী আছে। বুঝতে পারি নাই, আমরা তাঁবু স্থাপন করে তো বিপদে পড়ে গেছি। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের লক্ষ্যে আমরা মুজাহিদ সাহাবী জিহাদ করে এসেছি। আল্লাহ গো, যদি ঘুমিয়ে যাই আর যদি হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে যায়, কি উপায় হবে রব্বুল আলামিন? তুমি ছাড়া তো আমাদের কোনো সাহায্যকারী নাই। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর দরবারে দোয়া করলাম, আমাদেরকে একজন সাহায্যকারী পাঠাও। দোয়া মুনাজাত শেষ হতে না হতে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলো। আল্লাহু আকবার। আগন্তুক এক যুবক এসে আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়ল। আমরা লক্ষ্য করে দেখলাম যুবকের হাতে একটা লাঠি। যুবক আমাদের কাছে চলে আসলো, এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, ও লোকেরা, তোমাদের বাড়ি কোথায়? কোথায় এসেছো? কোথায় যাচ্ছ? কি তোমাদের পরিচয়, ঠিকানা কি বলো? তোমরা কেন আমাদের গ্রামে এসে আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়েছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, হে যুবক, আমাদের পরিচয় দেবার মতো তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে কালেমার পতাকা বিজয় ছিনিয়ে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন আমরা বললাম, এই পরিচয় যখন দিলাম, তখন ওই যুবক লাঠিওয়ালা, সেই যুবক মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া বলে, বিশ্ব নবীর সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, আমিও তোমাদের মতোই বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছি ঠিক, কিন্তু জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই। আমি গুনাহগার, এক অধম নগণ্য এক বান্দা। আমি আল্লাহর ভালো কোনো আমল করতে পারি নাই। তবে আমি এতটুকু জানি, আসমানের নিচে আর জমিনের উপরে যারা মুজাহিদ, যারা জিহাদের আমল করে, তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তারা তোমাদেরকে খেয়ে ফেলতে পারে, ভয় পাচ্ছ, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। তোমরা সুন্দর করে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। আমরা বললাম না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, ওই হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে ফেলতে পারে। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই। এই জঙ্গলে আমি বড় হয়েছি, এই মরুভূমিতে আমার বাড়ি। হিংস্র প্রাণীরা আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে হিংস্র প্রাণীরা এই মরুভূমিতে উঠতে পারবে না, তোমাদের শরীরে টাচ করতে পারবে না। চিন্তা করো না রে, চিন্তা করো না, হতাশ হও না, আমি তোমাদের জন্য যথেষ্ট, নিরাপত্তার জন্য যথেষ্ট, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই যুবক সাহাবী আমাদেরকে জোর করে শুইয়ে দিল আর বলল, তোমরা নাক ডেকে ঘুমাও, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে পাহারা দেব। এই কথা বলে ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, হাঁটতে লাগলো। আর ওই হিংস্র প্রাণীদের সম্পর্কে, হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে আপনার ওই সাহাবী, আপনার ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতে শুরু করলো। আপনার সেই যুবক সাহাবী আমাদেরকে তাঁবুর ভিতরে রেখে তাঁবুর বাহিরে গিয়ে ওই যুবক বলতে লাগলো, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো জানিস না কারা এসে তাঁবু স্থাপন করেছে। আরে হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো বিশ্ব নবীর সাহাবী। শুধু সাধারণ সাহাবী নয় রে, ওরে হিংস্র প্রাণীরা, এরা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছে। ও হিংস্র প্রাণীরা, তোরা জেনে রাখ, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি। জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনে রাখ, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। যদি বেশি ক্ষুধা লেগে যায় তাহলে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যায়, কিন্তু খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুম ভাঙানোর চেষ্টা করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুজাহিদরা ক্লান্ত শ্রান্ত অসুস্থ হতো, কখন যে সবাই ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও টের পাই নাই। আমরা যখন ভোরবেলা জাগ্রত হলাম, আমরা যখন ফজরের ওয়াক্তে জাগ্রত হয়ে গেলাম, আমরা জাগ্রত হয়ে তখনও জানতে পারলাম, দেখতে পারলাম, শুনতে পারলাম ওই যুবক তখন পর্যন্ত তাঁবুর চারপাশে হাঁটতেছিল আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই একই কথাগুলো তখন পর্যন্ত বলতেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী ভালো কোনো আমল জীবনে করে নাই, কিন্তু আমার দেখা এই আমলটা আমি দেখেছি। আমাদের মুজাহিদ সাহাবীদেরকে একটা রাত সে পাহারা দিয়েছিল। আমার মনে হয় ওই যুবকের এটা একটা ভালো আমল। আর ওই যুবক আর কেউ নয়, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে ওই ব্যক্তি হচ্ছেন সেই যুবক। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা ছাড়া তার ভালো কোনো আমল আমার জানা নাই। আপনার আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা শোনো, দেরি করো না, দেরি করো না, কাতারবদ্ধ হও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশনসিব সেই মৃত ব্যক্তির। আপনার আমার নবী সেই সাহাবীর জানাজার ইমামতি করলেন। একান্ত আপনজনেরা আমার, শুধু তিনি ইমামতি করলেন না, নিজ কাঁধে খাটিয়া বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। আপনার আমার নবী, আরে বেআমলদার একটা সাহাবী, জীবনে ভালো কোনো আমল করে নাই, নাম কাওয়াস্তে মুসলমান, অন্যান্য সাহাবীরা যার সম্পর্কে বলেছে জাহান্নামী, নবী আমার লাশটা কাঁধে নিয়ে নিজে কবর পর্যন্ত গেলেন। শুধু কি তাই নাকি আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা যত্ন করে আদর করে নিজে কবরে নামলেন, লাশটা নিজে শুইয়ে দিলেন। ওই সাহাবীর লাশটা কবরে শুয়ে দিয়েই ক্ষান্ত হলেন না। আপনার আমার নবী লাশটা শুইয়ে দেবার পরে, কবরের ভিতরে লাশটা শুয়ে দেবার পরে কাফনের কাপড়টা সরাইয়ে দিয়ে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন।
কি খুশনসিব সাহাবীর, নবীর চুম্বন পেয়েছে কপালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চুমাই দিলেন না রে মুসলমান, শার্শা উপজেলার মুসলমানেরা ভালো করে শুনে যান, একান্ত আপনজনেরা আমার, নবী শুধু চুমাই দিলেন না, কবরের কাজ সম্পাদন করলেন। বালি আর পাথরগুলো দিয়ে কবরটাকে সম্পাদন করে দিলেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, আমার ভাইয়েরা, কবর দেওয়ার কাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কবরের উপরে ডান হাতটা এভাবে রাখলেন। একান্ত আপনজনের আমার, চাপার জোরের বক্তা আব্দুল বারী নয়, চাপার জোরের কথা বলতে আসি নাই সম্মানিত ভাইরা। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা খুলে দেখবেন আমার ভাইরা। আল্লাহর নবী ডান হাত ওই কবরবাসী ওই সাহাবীর কবরের মাঝখানে এভাবে রাখলেন। আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা, আল্লাহর নবী তার ডান হাত কবরের উপরে এভাবে রাখলেন, কবরের মাঝখানে এভাবে ডান হাতটা রাখলেন, আর ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, মৃত সাহাবী, এ কবরবাসী সাহাবী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামে যাবে, তোমার প্রতিবাসীরা বলেছে আহলিন নার, তুমি জাহান্নামবাসী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি বিশ্বনবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি।